মাত্র ১০ রানের মধ্যে যখন বাংলাদেশের ৬ উইকেট নেয়, তখন সবাই ভেবে নিয়েছিল বাংলাদেশ হয়তোবা আজকে আরও একটা লজ্জাজনক স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সকলের সেই চিন্তাধারাকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ যে রত্ন, সেটা আগেই বারবার বলেছিলাম। সাকিব আল হাসানের পরে বাংলাদেশের অন্যতম প্যাট্রোনাইজ অত্যন্ত পারফর্মার বলা চলে মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেই মেহেদী হাসান মিরাজকে বারবার দলের বাইরে রাখত নাজমুল অ্যান্ড পাপন গং। তো যাই হোক, সেই অবস্থার এখন অবসান ঘটবে। মেহেদী হাসান মিরাজ আরও বেশি বেশি ক্রিকেট খেলবেন এবং বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করবেন। এখন আপনাদের স্কোরটা জানিয়ে দিই। আপনারা জানেন যে ২৭৪ রান করেছিল পাকিস্তান সব কয়েকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে। সেই জায়গায় বাংলাদেশ তারা প্রথম দিন ১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। ২৭ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে মূল্যবান ৬টি উইকেট। এরপরে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। বর্তমানে লিটন দাসের সংগ্রহ ১১৩ বলে ৭৪ রান এবং মেহেদী হাসান মিরাজের ১০৬ বলে ৬৬ রান। বাংলাদেশের স্কোর ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রান। এই ছিল এখনকার মতো খেলার সর্বশেষ আপডেট। ধন্যবাদ।